হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক ব্যক্তিত্বের সম্পর্কে তোমাদের জানাবো, যিনি বাংলা চলচ্চিত্র ও নাট্য জগতে খ্যাতনামা অভিনেতা ছিলেন 50 থেকে 70 দশকের সময়। তিনি একচেটিয়া সেই সময় বিভিন্ন ধরনের নায়ক থেকে শুরু করে খলনায়ক পর্যন্ত পার্শ্ব চরিত্র পর্যন্ত অভিনয় করেছেন এবং পরবর্তী সময়ে পিতার ভূমিকাতে অভিনয় করে মানুষের মনকে জয় করেছিলেন। সেই খ্যাতনামা অভিনেতা হলেন কালী বন্দ্যোপাধ্যায় বা কালী ব্যানার্জি, যা আজকের পর্বে তোমাদের এই কালী ব্যানার্জির সম্পর্কে জানাবো সংক্ষিপ্ত কিছু তথ্য। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে শেয়ার করে দেবে, একটা লাইক করে দেবে, আর অবশ্যই পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে যাতে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, কালী ব্যানার্জি 20 নভেম্বর 1920 সালে ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেছিলেন। কলকাতার কালীঘাট অঞ্চলে নিবাসী ছিলেন তিনি। পিতা মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন বিশিষ্ট আইনজীবী। প্রথমে কালী বন্দ্যোপাধ্যায় ভারতীয় গণনাট্য সংঘের সক্রিয় সদস্য ছিলেন। সিনেমা জগতে তিনি কালী ব্যানার্জি নামে সমাধিক পরিচিতি পেয়েছিলেন। তার কর্মজীবনে শুরু হয় বার্মার পথে সিনেমার মাধ্যমে। খ্যাতি লাভ করেছিলেন বরযাত্রী সিনেমার গনসার চরিত্রে অভিনয় করে। এরপরে নীল আকাশের নিচে, অযান্ত্রিক, হাসুলিবাকের উপকথা, বাদশাহ, ডাক হরকরা, পরশপাথর, বাড়ি থেকে পালিয়ে, পুতুল নাচের ইতিকথার নাগরিক ইত্যাদি ছবিতে তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন এই কালী ব্যানার্জি। পরবর্তীকালে দাদার কীর্তি, গুরুদক্ষিণা ইত্যাদি প্রচুর বাণিজ্যিক ছবিতে দরদি মানুষের চরিত্রে অভিনয় করে বাঙালি চলচ্চিত্র প্রেমিকদের প্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন এই কালী ব্যানার্জি। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক প্রমুখ খ্যাতনামা পরিচালকদের ছবিতে যেমন অভিনয় করেছেন, তেমনি বাণিজ্যিক ছবিতেও পরিচালকদের সাথে ছিলেন সাবলীলভাবে। ঋষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় হিন্দি চলচ্চিত্র বাবুর্চিতে অভিনয় করেছিলেন তিনি চিত্র প্রযোজনাও করেছিলেন। পাশাপাশি যাত্রাপালা, মঞ্চ অভিনয় তার অভিনয় কুশলতার ছাপ রেখে গিয়েছেন। তিনি দীর্ঘদিন চলচ্চিত্র ও মঞ্চ শিল্পীদের বিভিন্ন আন্দোলনেও যুক্ত ছিলেন। বন্ধুরা, পরবর্তী সময়ে প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিকের থেকে তাপস পালের সঙ্গেও বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছিলেন এই কালী ব্যানার্জি। পর্দায় তিনি যেমন দক্ষ অভিনেতা ছিলেন, ব্যক্তিগত জীবনেও ঠিক ততটাই সাদামাটা ছিলেন। এই কারণেই শেষ জীবনে অনেক কষ্ট করতে হয়েছে তাকে। অর্থাভাবে অসুস্থ শরীরে দিনের পর দিন তাকে কাজ করতে হয়েছে। শেষ জীবনের স্মৃতিলোপের সমস্যায় ভুগছিলেন কালী ব্যানার্জি। তিনি সিনেমার ডায়লগ মনে রাখতেও পারছিলেন না। শুটিং সেটে বহুবার বিভিন্ন কারণে তাকে অপমানিত হতে হয়েছিল, কিন্তু অভিনয়টাকে তিনি ভীষণ ভালোবেসেছিলেন। এই বৃদ্ধ অভিনেতা বৃদ্ধ বয়সেও তাই ভালোবেসে অর্থ উপার্জনের তাগিদে তাকে অভিনয় করতে হয়েছিল। তাই বাছবিচার না করেই তিনি সব চরিত্রেই অভিনয় করতেন। জীবনের শেষ সময়ে যখন পাশে কেউ ছিল না, তখন টলিউড থেকে একমাত্র অঞ্জন চৌধুরী তার পাশে এসে দাঁড়ান। মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করে গিয়েছেন এই কালী ব্যানার্জি। অবশ্য অভিনয় করতে গিয়েই তার মৃত্যুটা হয়েছিল। শেষ ছবি বৃষ্টির দৃশ্যে শুটিং করছিলেন অভিনেতা কালী ব্যানার্জি। বৃষ্টিতে ভিজে তার নিউমোনিয়া রোগ হয়। এরপর চিকিৎসা করলেও তাকে সুস্থ করা যায়নি। শেষমেশ 1993 সালে হাজার গ্লানি, অপমান, একরাশ অভিমান বুকে নিয়ে উত্তরপ্রদেশের লখনৌতে তিনি মারা যান এবং এই দক্ষ অভিনেতা আমাদের ছেড়ে, এই চলচ্চিত্র জগৎ থেকে ছেড়ে চলে যান বহু দূরে। হয়তো এখনও তার অভিনয় দেখলে
আমাদের মন কেঁদে ওঠে তার কথা মনে পড়ে। তবু এই রকম অভিনেতা দ্বিতীয়বার জন্মাবে না এই চলচ্চিত্র জগতে। এরপরে বন্ধুরা আমরা জানব তার অভিনীত কয়েকটি চলচ্চিত্র সম্পর্কে। বন্ধুরা, কালী ব্যানার্জি অভিনীত কয়েকটি চলচ্চিত্রগুলির মধ্যে হল বার্মার পথে, পুতুল নাচের ইতিকথা, বরযাত্রী, রত্নদ্বীপ, নাগরিক, রানী ভবানী, আবু হোসেন, অনিবার্য, পথিক, নবীন যাত্রা, নববিধান, অঙ্কুশ, সবার উপরে, কালিন্দী, দেবী মালিনী, রাত ভোরে, অপরাজিত, শিল্পী, সুরের পরাশে, কাবুলিওয়ালা, ওগো শুনেছ, আমি 12 হব, পরশ পাথর, অযান্ত্রিক, বাড়ি থেকে পালিয়ে, নাগিনী কন্যার কাহিনী, সূর্যতরণ, রাজধানী থেকে জন্মান্তর, নীল আকাশের নিচে, সোনার হরিণ, দুই বেচারা, নতুন ফাসলা, শেষ প্রান্ত, কিশোর কন্যা, পঙ্কতিলক, পুনশ্চ, কেরি সাহেবের মুন্সি, হাসুলিবাকের উপকথা, শুভদৃষ্টি, আকাশপ্রদীপ, ত্রিধারা, বাদশাহ, সপ্তর্ষি, কান্ততার আরোহী, 2 পর্ব, সুরের আগুন, দিনান্তের আলো, জোড়াদিঘির চৌধুরী পরিবার, হংসমিঠুন, রক্তরেখা, বৌদি, জীবন সঙ্গীত, প্রতিদান, শান্তি, আলেয়ার আলো, মুক্তিদান, জননী, নিমন্ত্রণ, বাবরচি, দেবী চৌধুরী রানী, নতুন সূর্য, সংসার সীমান্তের স্বয়ং সিদ্ধা, হারমোনিয়াম, হংসরাজ, দম্পতি, সন্ধ্যা সূর্য, এক বন্ধু সুখ, এক যে ছিল দেশ, বেহুলা লক্ষিন্দর, এ পৃথিবীর পান্থনিবাস, প্রতিমা, জয় মা তারা, তুষারতীর্থ, অমরনাথ, দেবদাস, ঘটকালী, সুনয়নী, নৌকাডুবি, শেষ বিচার, বাতাসি, দাদার কীর্তি, মেঘমুক্তি, মানিকচাঁদ, দুর্গা দুর্গতি নাশিনী, ছোট মা, নিশিভোর, জবানবন্দি, ইন্দিরা, দাদামণি, আহুতি, প্রতিজ্ঞা, সোনার সংসার, পরিণতি, বৌমা, প্রেমবন্ধন, লালন ফকির, দেবিকা, গুরুদক্ষিণা, ছোট বউ, অঞ্জলি, পরশমণি, নয়নমণি, মঙ্গলদ্বীপ, শতরূপা, সতী, কড়ি দিয়ে কিনলাম, ব্যবধান, মহাজন, জীবনসঙ্গী, হীরক জয়ন্তী, অহংকার, অভাগিনী, বিধিলিপি, ন্যায়চক্র, পুরুষোত্তম, আনন্দ, শয়তান, শ্রদ্ধাঞ্জলি, অর্জুন, মেজ বউ, ছোট সাহেব, তান্ত্রিক, এইরকম বহু চলচ্চিত্রতে তিনি অভিনয় করে তার অভিনয় দক্ষতা সবার মধ্যে ফুটিয়ে তুলেছেন। তাই আজও এইসব চলচ্চিত্র যদি টিভিতে বা কোথাও দেখা যায়, মানুষ বসে পড়ে তার অভিনয় দক্ষতা দেখে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।